সুন্দরবনে খালে ভ্রমণের সময় শনিবার 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে অপহরণ করা হয়। রোববার রাতে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছেন তারা। আটক করা হয়েছে অপহরণে জড়িতদের। সোমবার দুপুরে সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্টে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে কোস্টগার্ড। জানানো হয়, ঘটনার পরই অভিযানে নামে যৌথ বাহিনী। শনিবার রাতে গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় 3 জনকে। পরদিন সুন্দরবনের কৈলাসগঞ্জ ও রূপসা থানার পালেরহাট এলাকায় ধরা পড়ে আরও 3 জন। সবাই ডাকাত মাসুমের সহযোগী বলে জানিয়েছে কোস্টগার্ড। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযান চলাকালীন গত 3 জানুয়ারি 2026 তারিখ ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার, মোহাম্মদ সালাম বক্স এবং মহারাজ হাওলাদারকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে রোববার রাতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। উদ্ধার করা হয় অপহৃত 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে। গোলকানন রিসোর্ট হতে উদ্ধারকৃত 2 জন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে আমরা উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে আসি। উদ্ধারকৃত পর্যটকদের পরিবার নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভুক্তভোগীরা। তুলে ধরেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমাদের 3 জনকে জিম্মি করে নিয়ে যায় আর আমার যে 3টা বন্ধু ওদেরকে ছেড়ে দেয়, মানে টাকা অ্যারেঞ্জ করার জন্য। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, 20 লক্ষ টাকা না দিলে ছাড়বো না। আর গেস্টদের 5 লক্ষ করে 10 লক্ষ এইভাবে মুক্তিপণ দাবি করে মারধর চলে। আমরা শিকার পাই না যে টাকা পয়সা দিতে পারবো কিনা, কিন্তু শিকার না পালেও আরো বেশি মারধর করতে দেয়। ওরা যখন বুঝতে পারে যে না, চারদিক থেকে ওদের ঘেরাও করে ফেলেছে আর ওরা থাকতে পারছে না, আর আমরাও খেতে পারছি না, ওরা কিছু খেতে পারছিল না, আর এই কারণে ওরা বুঝতে পেরেছে যখন যে না, আমাদের আর উপায় নেই, তখন ওরা নিজেরাই আমাদের ওই ফরেস্ট অফিসের পিছনে এনে আমাদের রেখে পরে ওরা চলে যায়। পরে ভুক্তভোগীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।